হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনার টেলিগ্রাম স্টারগুলা, আপনার চ্যানেলে থাকা টেলিগ্রাম স্টারগুলা উইথড্র দিবেন। ২১ দিন পর যে উইথড্র সেকশন আছে বা উইথড্র অপশনে যায়, ওইটা কিভাবে উইথড্র দিবেন। সো এটা আপনাদের কাছকে আমি দেখাবো। কালকে আমি উইথড্র দিচ্ছি, ওইটা একটা স্ক্রিন রেকর্ড আছে। জাস্ট ওই স্ক্রিন রেকর্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিভাবে কোন প্রসেসে ফুললি উইথড্রটা দিলাম। সো সরি, এটা মেবি ভিডিও। এটাও না, এইটা ভিডিও। জাস্ট আমি এই ভিডিওটা আপনাদেরকে পোস্ট করে আমি টোটালি দেখাচ্ছি। আপনারা যদি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে যান এবং চ্যানেলে যাওয়ার পর যদি এই ব্যালেন্স অপশনে যান, ব্যালেন্স অপশনে যাওয়ার পর এখানে আশা করি যে বুঝতে পারেন যে আপনারা ২১ দিন পর ছাড়া কিন্তু এই স্টারগুলো মানে তুলতে পারবেন না। ২১ দিন পর ছাড়া আমার দেখেন ১০,১০০ স্টার আছে। বাট আমার ১২৫০ স্টার কিন্তু এটা উইথড্র সেকশনে গেছে। এটা আমি তুলে নিতে পারবো। নিচে দেখতে পাবেন যে উইথড্র অল অপশন। জাস্ট এটাতে একটা চাপ দেওয়া লাগবে। জাস্ট ক্লিক দেওয়ার পর আপনার যে টেলিগ্রামের টু ফ্যাক্টর অথেন্টিকেশন পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা দিবেন। দিয়ে এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক দিবেন। সরি, এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে আমার যদিও বা ফ্র্যাগমেন্টেড একটা এই কানেক্ট করা আছে, আবার কানেক্ট চাইতেছে। জাস্ট আবার কানেক্ট ওয়ালেটে চাপ দিলাম। এই আবার সরি, একটু ওয়েট। আবার কানেক্ট ওয়ালেটে চাপ দেওয়ার পর টোন কিপারে আমি একটা ক্লিক দেবো। আমার যেহেতু টোন কিপারে কানেক্ট করবো, টোন কিপারে কানেক্ট করার কানেক্ট ওয়ালেট, তারপর টোনের যে পাস কিটা আছে, ওই পাস কিটা দিব। ওই পাস কিটা দেওয়া হয়ে গেলে উপরে দেখতে পাবেন যে আমার সেন্ড রিওয়ার্ড টু, ওখানে আমার এই টোনের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা শো করতেছে এবং নিচে কালেক্ট। এই কালেক্ট লেখাতে একটা চাপ দিতে হবে। জাস্ট কালেক্টরটা চাপ দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে কালেক্ট রিওয়ার্ড। এই কালেক্ট রিওয়ার্ডের চাপ দেওয়া হয়ে গেলে রেকর্ডিং ইন দ্য ব্লক চেইন, এটা কিন্তু প্রসেসিং এ আছে। এই এই আর কি টোনটা, এটা টোন কিপারে যার জন্য রিওয়ার্ড কালেক্ট অলরেডি কিন্তু আমার টোন কিপারে সেন্ড করে দিচ্ছে ফ্র্যাগমেন্ট থেকে টোনটা। সো আমি এখন আমার টোন কিপারে যাচ্ছি। যাই দেখতে পাচ্ছেন একটু রিফ্রেশ লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে কিন্তু আমার দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সটা কিন্তু অলরেডি এড ডান। সো আমার টোনটা কিন্তু চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন ডলার 11.55 টন এবং ডলার দেখতে পাচ্ছেন শো করতেছে 16.29, যেহেতু একটু আপে আছে টোনটা। সো তার কারণে এখন যদি আমরা বাইন্যান্সে নিতে যাই এই টোনটাই। সো বাইন্যান্সে নেওয়ার জন্য আপনাদেরকে যে কোন প্রসেসগুলো ফলো করতে হবে আমি বলি। জাস্ট সরি, আমি আবার পিছনে নেই। জাস্ট হোমে যেতে হবে। হোমে গিয়ে অ্যাড ফান্ড অথবা এসেট না, সরি, হ্যাঁ, এসেট না, এসেট থেকেও পাবেন। আবার হোমে গেবে। হোমে যাওয়ার পর উপরে এড ফান্ড থেকে অনচেইন ডিপোজিট। তারপর টন, এখানে লিখে সার্চ দিবেন টন। তারপর টন কয়েনটা আসবে। এই টন কয়েনে একটা চাপ দিবেন। এই টন কয়েনে চাপ দেওয়া হয়ে গেলে আবার টনে চাপ দিবেন। আবার ওকে প্রেস করবেন। তারপর এখানে বলতেছে যে প্রথমে হালকা টন বা ১ টন বা সামথিং টন পাঠিয়ে চেক করেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি আসে তারপর সবগুলাই দেন। সো এখন আমি আবার সেন্ডে আসলাম। টোন কিপার এসে সেন্ডে ক্লিক করলাম। তারপর এখানে অ্যাড্রেসটা দিব। অ্যামাউন্ট 1 টন লিখে কন্টিনিউতে চাপ দিব। নিচে দেখতে পাবেন যে কন্টিনিউ অপশন। এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক দিব। সো একটু ওয়েট। আমি সবকিছু দেখে নিচ্ছি যে আমার অ্যাড্রেস সবকিছু ঠিকঠাক আছে কিনা। জাস্ট কন্টিনিউ অপশনে একটা ক্লিক দিলাম। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়া হয়ে গেলে ট্রান্সফার টোন কনফার্ম। এখন আপনার টোনের যে পাস কি, এটা আবার চাবে এবং একটু ওয়েট করলে ডান। এবং ১ টোন কিন্তু মাইনাস সেন্ট, এটা কিন্তু লোডিং নিতেছে। এই যে দেখতে পাচ্ছেন লোডিং, সরি, লোডিং নিতেছে একটু। আমি যদি রিফ্রেশ দেই, ট্রান্সাকশন কনফার্ম লেখা আসছে, যদিও এখন পর্যন্ত কিন্তু ব্যালেন্স কিন্তু কাটে নাই। সো একটু ওয়েট। হ্যাঁ, রিফ্রেশ দেওয়ার পর কিন্তু আমার 1 টন কিন্তু কেটে নিছে অলরেডি। সো এখন যদি আমি আবার বাইন্যান্সে যাই, বাইন্যান্সে যে একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর আবার যদি এসেটে যাই, এসেটে যেয়ে যদি রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছেন উপরে লেখা টোন ডিপোজিট প্রসেসিং। এখন পর্যন্ত কিন্তু বাইন্যান্সে আসে নাই, এটা প্রসেসিং আছে। সো একটু ওয়েট। তারপর আবার রিফ্রেশ করি, আবার রিফ্রেশ করি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন টোন ডিপোজিট সাকসেসফুল। এখন যদি আমি আবার এসেটে যাই, এসেটে যাওয়ার পর যদি দেখি, দেখতে পাচ্ছেন ১৭২ একটা টোনের প্রাইস। এটা কিন্তু আবার উপরে শো করতেছে এবং নিচে কিন্তু দেখতে পাবেন। সো আমি এখন পুরা টোনগুলোই পাঠাবো। আবার রিফ্রেশ দিয়ে চেক করলাম। তারপর আমি আবার একটু ওয়েট। আমি আবার সেন্ডে ক্লিক দিয়ে বাকি টোনগুলো দিয়ে দিব। আমি একটু টোন পেপারটা দেখতেছি যে আসলে গেছে কিনা, এখন রেট কিরকম আছে। সো এখন আমি আবার আবার ইটা কপি করলাম বাইন্যান্স থেকে। আবার টোন কিপারে গেলাম।
টোন কিপারে যাই হচ্ছে আবার ওই সেন্ড অপশনে যাবো। সেন্ড অপশনে গিয়ে অ্যাড্রেস দিব এবং ম্যাক্স করে পুরা টোনটাই দিব। পুরা টোনটাই যদি না নেয় হচ্ছে সামথিং টোন রাখবেন। 5.3 করে হচ্ছে এখানে কন্টিনিউতে আমি ক্লিক দিব। 0.0 টোন হচ্ছে আমি রাখলাম এখানে। তারপর হচ্ছে সেন্ড করে দিলাম। বাকি এসডিটি গুলা সেন্ড করে দিলাম। সেন্ড করার পর হচ্ছে কনফার্ম আবার টোন কিপার পাস কিটা দিলাম। পাস কিটা দেওয়া হয়ে গেলে হচ্ছে একটু প্রসেসিং নিতেছে ওয়েট। লোডিং নিতেছে। লোডিং নেওয়া হয়ে গেলে আমি যদি আবার বাইন্যান্সে আসি, বাইন্যান্সে এসে যদি রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে এখন পর্যন্ত আসে নাই। সো একটু ওয়েট। টোন ডিপোজিট প্রসেসিং উপরে দেখতে পাচ্ছেন। আবার যদি একটু রিফ্রেশ দেই, আবারও প্রসেসিং দেখাচ্ছে। এখন কিন্তু আমার ব্যালেন্সটা এড হয়ে গেছে এবং আমার টোনটাও কিন্তু নিচে এড হয়ে গেছে। সো মূলত এইভাবেই হচ্ছে আপনারা অ্যা টেলিগ্রাম স্টারগুলো আছে চ্যানেল থেকে উইথড্র দিবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয় নাই। যদি সমস্যা হয় তাহলে হচ্ছে আমার নিচে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে জয়েন থাকবেন। সেই চ্যানেলে হচ্ছে আমাকে পার্সোনালি নক করতে পারবেন। যদি কারো স্টার সেল দেওয়া লাগে তা হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে নক দিলে আমি হচ্ছে আপনাদেরকে একটা বিশ্বস্ত লোকের কাছে টেলিগ্রাম স্টারগুলো সেল দেওয়ার ব্যবস্থা করে দিব এবং কেমনে উইথড্র দিবেন যদি চ্যানেল থেকে উইথড্র দিতে চান, কেমনে উইথড্র দিবেন তাইলে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব প্রসেস। আমার দেখতে পাচ্ছেন -10 তারপর হচ্ছে 1 কিন্তু সেন্ড হয়ে গেছে। এবং হালকা টোন কিছু কিন্তু আমার আছে এই টোন কিপারে। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।